আসসালামু আলাইকুম, নাসরিন কিচেনে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে ভাবলাম তোমাদেরকে বাগার দেওয়ার ঝামেলা ছাড়াই চটজলদি কীভাবে একটা কষা ডাল রান্না হয় সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলছি, ডালের স্বাদটা জাস্ট অসাধারণ, একবার বানিয়ে খেলে বারবার বানাবে। তো আমি এখানে আমাদের দুজনকার মাপের ডাল রান্না করেছি, তাই অল্প করে ডাল নিয়েছি আর একটা ছোট আলুটাকে খুব ভালোভাবে কুচি কুচি করে কুচি, এরপরে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরে ডালটা কষার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি একটা, দুটো শুকনো লঙ্কা আর একটু আদা কুচি দিলে একটু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর কি। আর রসুনটা দিবেন না, রসুনটা দিলে না একটা কাঁচা গন্ধ ছাড়ে। পরিমাণ মতো নুন, তেল আর হলুদ গুঁড়ো আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ শুকনো লঙ্কা দিয়েছি তো তাও বেশি ঝাল হয়ে যাবে, এর কারণে হচ্ছে যে অল্প করে দিয়েছি কালারটা আসার জন্য। এরপরে তোমার গায়ে যত প্রেশার আছে ডালের উপরে সব দিয়ে দিবে, একটু ঘষে ঘষে করলে দেখবে খুব সুন্দর একটা কালার চলে আসছে, ভাবে হয়ে গেছে। অল্প করে পানি দেওয়ার পরে এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, একটু হাইটে জ্বালিয়ে দিচ্ছি ডালটা ফুটে আসা পর্যন্ত। এইভাবে যখন ফুটে আসবে আমি এই হাইটটাকে পুরো লো হিটে করে দেবো। এরপরে 10 থেকে 15 মিনিট এরকমই থাকবে। ডালটা যখন ফেটে যাবে আমি একটা ডাল কাটার সাহায্যে ফাটিয়ে দিচ্ছি ডালটা আর কি, যাতে গাঢ় হয়, বা আলুগুলোকে ঘেঁটে দিয়েছি। ভাজা জিরে দিয়ে একটু হাইটে ফুটিয়ে নিতে হবে। ডালটা একটু গাঢ় দেখতে পাচ্ছ তো আমার ডালটা একটু গাঢ়, বেশি পাতলা ভালো লাগে।